আমাদের নবীজি কয়টা বিয়ে করেছেন জানো? তিন চারটা, তিনটা না চারটা জানি না। আপনারা কি অনেক কখনো কেউ ঘটনা শোনেননি যে নবীজি কয়টা বিয়ে করেছেন? এই দেখেন, আপনি বললেন যে চারটা, উনি শুনেছেন 14টা, আমি বলছি 24টা। আসলে 24টা একটা কিতাব অনুযায়ী 24টা, আরো সংখ্যা আরো বেশিও আছে। হ্যাঁ, এই যে আপনার কথাটা কিন্তু উনিও ভিন্নটা জানেন, মানে আপনার জানা যে যথেষ্ট না, এটা বুঝতে পারছেন? এবং নবীজির এই 24 জন স্ত্রী থাকার পরেও কিন্তু দাসীদের সঙ্গেও সহবাস করতেন, দাসীদের সঙ্গে থাকতেন। এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখছো? বিয়ে ছাড়া হ্যাঁ, এটা অসম্ভব। এটা অসম্ভব। অবশ্যই। আমার নাম মোহাম্মদ রাব্বি আলম খান। রাব্বি আলম খান। আপনার নাম? মোহাম্মদ হামিম। আমি হামিম। 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 আপনার নাম? মাহাদি হাসান সাকিব। সবাই তো আনম্যারিড, তাই না? জি জি আপনার গার্লফ্রেন্ড আছে? না, এগুলোর সাথে আলহামদুলিল্লাহ আমি যুক্ত নেই, যুক্ত যাক, হতে চাইও না। আলহামদুলিল্লাহ, ভালো। বিয়ে করবেন? বিয়ে ফ্যামিলি ইচ্ছা মতো। কয়টা করবেন? ফ্যামিলি অবশ্যই একটা, অবশ্যই একটা। একটাই। কেন চারটা করবেন না? আমার ইচ্ছা নেই চারটা করে, একটাই। এটা কেন আল্লাহ- চারটা বিয়েটাকে আপনি কি অপছন্দ করছেন? জি, ওটাকে আমি অপছন্দ করি। আমি কেন? করলে একজনকে। চারটা বিয়ে করা কিন্তু ভালো, অবশ্যই। মানে এটা ভালো, ইসলামের ভালো, দৃষ্টিকোণ থেকে এবং আল্লাহ প্রদত্ত ভাবে এটা কিন্তু আপনার জন্য আল্লাহ কিন্তু অনুমোদন দিয়েছেন আপনাকে। জি, জি, জি। আপনার যদি সামর্থ্য থাকে তাহলে চারটা চারজন করা স্ত্রীকে যায়। যদি রাখতে পারেন, হ্যাঁ, তাহলে কিন্তু এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে ভালোই, এটা প্রশংসনীয়। জি, তা আপনি একটাই করবেন? ইনশাল্লাহ একটাই করবো। চারটা করবার সামর্থ্য থাকলে আপনি কেন করবেন না? সামর্থ্য যদি থাকে, যদি আল্লাহ পাকের ইয়া থাকে, তাহলে তো অবশ্যই করবো। অবশ্যই করবেন। আপনার কি মনে হয় আপনি চারটা বিয়ে করলে এই চারজন স্ত্রীকে সামলাতে পারবেন? না, এখনো তো সঠিক সবকিছু শিওর হয়ে বলতে পারছি না। যদি ভবিষ্যতে করি, তখন ভবিষ্যতেরটা দেখা যাবে। আচ্ছা আচ্ছা, আপনি ভবিষ্যতের উপর ছেড়ে দিচ্ছেন। জি জি, আমার ফিউচারের উপর আমি সবকিছু ডিপেন্ড করি। এটা আপনার মনের কথা তো? জি ভাইয়া, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একই প্রশ্ন তোমাকে যদি করি, হ্যাঁ, তোমাকে তুমি করে বলছি, তুমি বিয়ে করবে কয়টা? ফার্স্ট তো একটাই। একটাই করবে, তারপরে? সমস্যা নেই, করুক না। তারপরে দেখা যাবে। ভাই, এই যে একটু দিচ্ছে, কোনো কারণে যদি করা লাগে তাহলে কোনো কারণে, যদি কোনো কারণে বলতে তোমার ধরো চারটা বিয়ে করবার অনুমোদন আছে, আল্লাহ দিয়েছে এটা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তুমি এটাকে খারাপভাবে দেখছো কিনা চার না। বিয়ের ব্যাপারটাকে? না। আচ্ছা, ডোন্ট মাইন্ড, আমি একটা প্রশ্ন করছি তোমাকে। তোমার বাবা আছেন? জি। তোমার বাবা যদি আরো 3টা বিয়ে করে, তোমার কাছে কেমন লাগবে? খারাপ লাগার কোনো কারণ নাই, তারপরও তোমার একটা ঘরে খারাপ- আরো 3জন মহিলা আসবে তোমার মা হয়ে, তোমার কাছে খারাপ লাগবে না ব্যাপারটা? খারাপ তো একটু একটু লাগবেই। একটু একটু লাগবে নাকি অনেক বেশি লাগবে? মানে আমার জন্য তো খারাপ লাগবো। হ্যাঁ, তোমার জন্য খারাপ লাগবে, তোমার মায়ের জন্য কি খারাপ লাগবে না? অবশ্যই। আচ্ছা, তাহলে তুমি এটাকে কিভাবে সাপোর্ট করছো? শুধু এই কারণে যে ধর্মে আছে, আল্লাহ বলেছেন, এই কারণে? ধর্মে আছে কিন্তু বাধ্যতামূলক না, কিন্তু এটা কোনো বাধ্যতামূলক না, আমি বলি। হ্যাঁ, হ্যাঁ, চারটা বিয়ে করার অনুমোদন আছে, কিন্তু এটা কোনো বাধ্যতামূলক না যে একবারে আল্লাহ করাই লাগবে। অনুমতি দিয়েছে, অনুমোদন দিয়েছে, তার মানে হচ্ছে কেউ করলে তুমি কি তাকে ঘৃণা করতে পারবে? না, কেউ করলে ঘৃণা করা যায় না, হ্যাঁ, তো কিন্তু কিন্তু এটার কোনো কোনো কারণ ছাড়া, কারণ যেমন ছাড়াই তো চারটা বিয়ে করা যায়। আল্লাহ তো কোনো শর্ত দেননি যে আপনি আবার যদি বিয়ে করেন স্ত্রী চালান লাগবো, বা এমন কোনো একটা ইয়া তো আছে, স্ত্রীকে তো চালানো লাগবো, সামর্থ্য লাগবে। ইসলাম অবশ্যই সামর্থ্য থাকলেই চারজন স্ত্রীকে যদি একসঙ্গে রাখতে পারে, সে ভরণ পোষণ দিতে পারে, হ্যাঁ, সমতার বিধান রক্ষা করতে পারে বলে তার মনে হয়, তখন চারটা বিয়ে করা যায়। তো এমনটা হলে তোমার বাবা যদি করেন, তাহলে তোমার কাছে খারাপ লাগবে না? খারাপ তো অবশ্যই লাগবে। আচ্ছা, তাহলে চার বিয়ের ব্যাপারটিকে তুমি কিভাবে দেখছো? এটা শুধু মানুষ আমাকে সন্তুষ্ট করবার জন্য, কিংবা ধর্মীয় ব্যাপারটাকে, আবেগটাকে পুঁজি করে তুমি ভয় করে এমন কিছু বলো না, এটা- তোমার মনে যেটা, মানে তোমার এটা আমার বিবেক যা করার বলছে, কিছু নাই। হ্যাঁ, তোমার বিবেক এটা যা বলছে সেটা বলো। বিবেকের, এটা এই হ্যাঁ। বিবেকের বিষয়, এটা হ্যাঁ, তোমার বিবেক যা বিবেকের বলছে, বিষয়। তোমার কি চার যেমন বিয়ের আমাদের ব্যাপারটা নবীও ভালো কিন্তু লাগে? বিয়ে করেছেন, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এটা নবীজি বিয়ে করছে, এটা কিন্তু আলাদা একটা ব্যাপার স্যাপার আছে, কিন্তু তিনি কোনো এমনি এমনি বিয়ে করে না, অন্য আলাদা বিভিন্ন কারণে বিয়ে হয়েছে। হ্যাঁ। এমন মানুষ কিন্তু কেমন, এটা এক ধরনের নবী- একটা ইয়া নবীর ভাব। বিয়ে কয়টা, আমাদের নবীজি কয়টা বিয়ে করেছেন জানো? তিন চারটা, তিনটা না চারটা জানি। না,
আমিও যদ্দূর পড়েছি 24টা একটা কিতাবে পেয়েছি, এবং আরও বেশি হতে পারে। নানান কিতাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য অনুযায়ী আরও বেশি হতে পারে। 24টা বিয়ে করেছেন তিনি। 24টা? হ্যাঁ। আমি এখনো তো এই বিয়েগুলো কেন করেছেন বলে মনে হয় তোমার কাছে? অবশ্যই শরীয়তের বিভিন্ন কারণ। অবশ্যই শরীয়তের বিধিবিধান আছে বলে। এমনটা হতে পারে না যে নবীর মন চেয়েছে, হ্যাঁ তাই করেছে। শরীয়তের বিধান এখানে কি থাকতে পারে? নবী যেহেতু 24টা, এটা আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস যদি হচ্ছে না। সত্যি হয় তাহলে তুমি এটাকে খারাপভাবে দেখছো? আমার এটা যদি হাতে কলমে দেখান তাহলে এটা হাতে কলমে দেখাতে পারবো। অবশ্যই দেখানো লাগবে, না হলে যেটা আমার বিশ্বাস হচ্ছে না এটা যদি হাতে কলমে দেখান তাহলে আচ্ছা, বা কিতাবে থাকা লাগবে। কিতাবে তো অবশ্যই আছে। এখন তুমি কোন কিতাব পড়বে, কিংবা আমি যদি বলি তুমি অমুক কিতাবে দেখে নাও, তাহলে তুমি পড়বে নাকি তোমাকে অবশ্যই এখনই দেখাতে দেখতেছি। হবে? এখন তার কিতাব নিয়ে আসি নাই। আমার যদি দেখান তাহলে মানে নবীজি 24টা কিতাবে বিয়ে করেছেন সেটা তুমি বিশ্বাস কোনো করছো না? হাদিসটা দিয়েছে বা তুমি সেটা বিশ্বাস করছো না? আমি আমার- একজন আলেম, আমি হাফেজ মাওলানা মুফতি, আমি জেনেই কথা বলছি। বুঝছি, কিন্তু তাও আমার এবং মনে নবীজির হইতেছে। এই 24 জন স্ত্রী থাকার পরেও কিন্তু দাসীদের সঙ্গেও সহবাস করতেন, দাসীদের সঙ্গে থাকতেন। এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখছো? বিয়ে ছাড়া হ্যাঁ, এটা অসম্ভব। এটা অসম্ভব। অবশ্যই তোমাকে যদি আমি রেফারেন্স দেখাতে পারি? দেখান, হ্যাঁ, দেখান, মানে রেফারেন্স দেখাতে হবে। অবশ্যই দেখানোর পর দেখান আপনি কি হবে? আগে দেখান না, এটা কোনো যুক্তিতে পড়ে না। যুক্তিতে পারে না। না, তুমি তোমার ধর্মটাকে মানছো যুক্তি দিয়া? অবশ্যই হ্যাঁ। এইসব হইছে সব নাস্তিকের বিষয়। নাস্তিকের বিষয় না, নাস্তিকের বিষয়। এগুলো কি নাস্তিকের বিষয় বলে মনে হচ্ছে? না, বিয়ে ছাড়া এটা তো ইসলামে সহবাসে বৈধ। বিয়ে ছাড়া, হ্যাঁ, বিয়ে ছাড়া সহবাস। দাসীদের সঙ্গে সহবাস করা যায় বিয়ে ছাড়াই তো। আমার তুমি এই জিনিসটা জানো না? হ্যাঁ, কি বলো? তাহলে তো তোমার আমি কত এগুলো তো অসংখ্য ইয়া আছে। নবীজির দাসী তো ছিল 24 জনের মতো, আরো বেশি। তুমি কোন সিরাত গ্রন্থ পড়েছো? হ্যাঁ, নবীজির জীবনী পড়েছো? পড়ছি বইয়ে, তো এত পড়ো নাই তো, না বই পড়ে তো বলছো, সামান্য না পড়ে এত কনফিডেন্ট এত কথা বলছো কিভাবে? একটা যুগ নবীজির বিয়ে সম্পর্কে জানো না, নবীজি দাসীদের সঙ্গে সহবাস করতেন সেটা জানো না, কিছু জানো না। যতটুকু পড়ছি বইয়ে, যতটুকুই তোমার পড়াটা কি যথেষ্ট? অবশ্যই না, আরো কত ইয়া আছে। 63 বছর হ্যাঁ, জীবনে 63 তো বছর। আপনারা কি অনেক কখনো কেউ ঘটনা শোনেননি যে নবীজি কয়টা বিয়ে করেছেন? 14টা। এই দেখেন, আপনি বললেন যে 4টা, উনি শুনেছেন 14টা। আমি বলছি 24টা। আসলে 24টা একটা কিতাব অনুযায়ী 24টা, আরো সংখ্যা আরো বেশিও আছে। হ্যাঁ, এই যে আপনার কথাটা কিন্তু উনিও ভিন্নটা জানেন, মানে আপনার জানা যে যথেষ্ট না, এটা বুঝতে পারছেন? তারপরে দাসীদের সঙ্গে যে থাকা যায়, স্ত্রীদের মতো ব্যবহার করা যায়, এটা শোনেননি? এটা কোরআনের একটা বিধান। স্ত্রীদের সঙ্গে যেমন সহবাস করা যায়, দাসীদের কোরআনে সঙ্গে করা আছে? যায়। হ্যাঁ, কোরআনে আছে এটা। আচ্ছা, কোরআনের কোন সূরা? কোরআনের কোন সূরায় আছে? অবশ্যই। অনেক সূরাতে আছে। আপনি কোনটা দেখতে চান? আচ্ছা, একটু দেখেন তো, কারণ আমার আব্বু, আপনি যদি গুগলে সার্চও করেন দাসীদের সঙ্গে এই সহবাস আমার করার আব্বু ব্যাপারে- নিয়মিত কোরআন শরীফ পড়ে, অর্থ সহই ইয়া করে। সূরা মুমিনুন, আপনি এখানে অর্থটা আছে, আপনি যেহেতু আরবি বোঝেন না, আমি দেখাচ্ছি। দেখুন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এখানে বলা হচ্ছে কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়েছে। মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে খুব একগ্রচিত্ত। ঠিক আছে? আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক কথা থেকে বিরত থাকে। আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, এবং যারা যাকাত প্রদান করে। ঠিক আছে? আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এখানে এই অর্থটা আপনি একটু দেখুন। নিজেদের পত্নী
স্ত্রী বা অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত, কথা কি বুঝতে পারছেন? অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত, এতে তারা নিন্দনীয় হবে না। অর্থাৎ স্ত্রীদের সঙ্গেও যৌন সহবাস করলে, যৌন কর্ম করলে নিন্দিত হবে না। অধিকারভুক্ত দাসীগণ স্ত্রীদের মধ্যে পড়ে। এরকম আরো অনেক আয়াত আছে, কথা কি বুঝতে পারছেন? এর দ্বারা এমন দাসীদেরকে বোঝানো হয়েছে যারা শরঈ বিধান অনুসারে কারো মালিকানাধীন হয়ে গেছে। অবশ্য বর্তমানে এরকম দাসীর কোনো অস্তিত্ব কোথাও নেই। এই দাসী হচ্ছে ওই যুদ্ধ করে, ইসলামী দৃষ্টিকোণ থেকে জিহাদ করা যায়, তো যুদ্ধ করে যে অঞ্চল জয় করা হয়, তো পুরুষদেরকে তো মারা হয় কিংবা বন্দি করে আনা হয়, নারীদেরকে তো আর মারা যায় না, নারীদেরকে বন্দি করে তাদেরকে দাসী বলে, অর্থাৎ যুদ্ধবন্দিনীদেরকে দাসী বলা হয়। এই দাসীদের সঙ্গে সেক্স করা বৈধ ইসলাম অনুসারে। কিন্তু আপনি যদি এটা এতদিন জানতেন না? কিন্তু যাদের দাসীর যদি মতামত না থাকে, মতামত ছাড়াও করেছে এবং ইসলামে এরকম ইয়াও আছে, কারণ তারা এই কথা শুনতে বাধ্য। আপনার কাছে কেমন মনে হচ্ছে এখন? খুব অবাক হচ্ছে? এতদিন জানতেন না আপনি? না আমি তো আর তো আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি ভাইয়া? মোহাম্মদ হামিম। 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 আচ্ছা। গার্লফ্রেন্ড আছে? না। আচ্ছা, খুব ভালো। বিয়ে করবেন তো না? জি ইনশাল্লাহ করার ইচ্ছা বিয়ে আছে। করবেন, ইচ্ছে আছে। কয়টা করার ইচ্ছে? আপাতত একটা। আপাতত একটা, পরবর্তীতে দেখি পরিস্থিতির উপর ডিপেন্ড করে। মানে আরো কয়েকটা বিয়ে করি। পরিস্থিতির উপর ডিপেন্ড করে। অবশ্যই। মানে কয়টা করবার ইচ্ছে আছে আপনার? আপাতত একটা। আপাতত একটা। চারটা বিয়ে করবেন? না ইচ্ছা নাই আপাতত। ইচ্ছে নাই আপাতত? আচ্ছা, পরবর্তীতে ইচ্ছা হলে করবেন ইনশাল্লাহ। আচ্ছা, 4 বিয়ের ব্যাপারটা আপনার খারাপ লাগে নাকি ভালো লাগে? ইসলামের তো 4 বিয়ে করা তো হ্যাঁ, অনুমোদন আছে, অনুমোদন এই আছে। কারণে আপনার ভালো লাগে। আচ্ছা, আপনার বাবা আছেন তো? আছে। মা আছেন? আছে। বাবা কয়টা বিয়ে করেছে? একটা। একটাই। আপনার বাবা যদি এখন 3টা বিয়ে করে ঘরে 3টা বউ আনে এবং আপনার 3জন মা আনে, সৎ মা, আপনার কাছে ব্যাপারটা কেমন লাগবে? আমার কাছে আপনি একদম রিয়েল অনুভূতিটা জানান, একদম বাস্তব যে অনুভূতিটা আপনার হচ্ছে আপনি সেটা জানান। এমন না যে আপনার অভিনয় করতে হবে যে ধর্মীয় ব্যাপারটা নিয়ে যেহেতু মানুষ কিছু বলবে, ওই ভয়টাও দরকার নেই এখানে। কোনো কারণ ছাড়া তো 3টা বিয়ে কারণ ছাড়াই তো 3টা বিয়ে করা যাবে যদি সামর্থ্য থাকে। কারণ কি এখানে? নবীজিতে কোনো একটা কারণ আছে দেখতে তো। না, কই কারণ তো। হ্যাঁ, সবার মধ্যে মিলবন্ধন যদি না থাকে, মিলবন্ধন ছাড়াই তো 4টা অনুমোদন আছে। সে বলবে যে 4টা বিয়ে করবার অনুমতি আল্লাহ দিয়েছেন, তো আমি করব। যদি এই অনুযায়ী করে, নবীজি তো একটা কারণে করছে। কোন কারণে করতে পারে আপনি কি জানেন? কোন কারণে করেছে? 53 বছর বয়সে নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 53 বছর বয়সে নবীজি 6 বছরের আয়েশাকে বিয়ে করেছেন। এখানে আপনি কি কারণ থাকতে পারে বলুন? তো আমি শুনছিলাম যে একটা অর্থের অর্থ বলতে সম্পদ। সম্পদ সম্পদের লোভে নবী বিয়ে করবে? লোভে না, তাহলে দরকারি। দরকারে একই তো হলো। তো সরকার আল্লাহ যদি, নবীজি যদি আল্লাহ প্রেরিত দূত হন, রসুল হন, তার অর্থ তো আল্লাহই দিতে পারেন। তার অর্থের জন্য কি তাকে 6 বছরের আয়েশাকে বিয়ে করতে হবে? ফার্স্ট বিয়ে করছে আয়েশা। না, আরে বাবা। ফার্স্ট তো খাদিজা ছিলেন, তারপরে খাদিজার মৃত্যুর পরেই অনেকগুলো বিয়ে করেছে। তো এই যে এটা নিয়ে যে অনেক প্রশ্ন, তর্ক বিতর্কের জন্ম নিচ্ছে, সমালোচনা আলোচনা এগুলো জন্ম নিচ্ছে। 53 বছর বয়সে নবীজি কেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর আয়েশাকে কেন বিয়ে করলেন? তো এখানে কি কারণ থাকতে পারে জানেন না? আচ্ছা আচ্ছা, আপনি ওই প্রশ্নে ফিরে যান যে আপনার বাবা যদি আরো 3টা বিয়ে করে 3টা মা আনেন আপনার ঘরে, আপনার কেমন লাগবে? আপনার অনুভূতিটা আপনি ব্যক্ত করুন। আগে করে লোক তারপর অনুভূতি। না, যদি করে আপনি এখন ফিল করুন, মানুষ অনুভূতি জানায় না। তো করে না, এই ফিল করন তো কোনো মানে নাই। যদি করলে আপনার কেমন লাগবে? আমি এই চিন্তা ভাবনা করি না, এখনো চিন্তা করি না। চিন্তাই করছেন না আপনি? না না, করলে ভালো লাগবে? আমি এই চিন্তাই যাই আচ্ছা না। আচ্ছা, উত্তর এড়িয়ে যাচ্ছেন আপনি। আচ্ছা ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। হয়তো একটু খারাপ লাগবে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। যদি 4 জনের ভিতরে আমি একটা এই মিলবন্ধন চিন্তাতে- থাকে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে কিন্তু এটা কোনো ব্যাপার না, যেহেতু শরীয়তে আছে। ভাইয়া চ্যানেলের নাম কি? এটা